ভালোবাসা হইছে কাঁঠালের আডার মতো। এই কাঁঠালের আডা যেরকমের হাতে লাগলে আর তেল তুলো দিয়েও ছাড়ান যায় না, এইরকমেরই হইছে ভালোবাসা। এই ভালোবাসা যার গায়ে একবার লাগছে সারা জীবন বইয়াও হে কইলো আর এই ভালোবাসা হ্যার গায়ে গন্ধে ছাড়াইতে পারে নাই। তাই মোর নানার জীবনটা হইছে সেই রকমের। হে যতই বুড়ো হইয়ে যাক না কেন, হ্যার জীবন দিয়ে কইলো ভালোবাসা এখন পর্যন্ত মোড়েও খসে পড়ে নাই। আপনারা কইলো আগের ভিডিওটায় মোর নানার প্রেমের কিছু সামান্য শিরোনামটা দেখছেন। আজকের ভিডিওতে থাকতে আছে সেই প্রেমের সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা। তাই ভিডিওটা দেখার জন্য আপনাকে কইলো ব্যাপাকের মোর লগে লগে থাকা লাগবে। একটু যদি টান্না হিসরা করিয়া দেখেন তাহলে কইলো এই প্রেমের বিস্তারিত বর্ণনাগুলো একটু একটু করে আপনারা হারাইয়া লাইবেন। হেয়ের লাগে দেখার লাগে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রেমের বর্ণনার প্রথম সূচনা। এই প্রথম সূচনায় যা থাকতে আছে, মোর নানাই কইল বিয়া হওয়ার পরে প্রথমই হ্যার এক এক করিয়া আষ্টুগ্য পোলাপান হইয়া যায়। এখন কইতে পারেন যে হেদিহি একেবারে হুগনা সেহন সেহন লোক। আসলে হুগনা হয়েছে হাতে কি হয়েছে, মোর নানার কইল বহুত রকমের দাঁড়াল হয়। এই দাঁড়ের কারণেই মোর নানার আর নানির একটু হরিয়া আষ্টুগ্য গুড়াগাড়া হইয়া গেছে। আর সেই আষ্টুগ্য গুড়াগাড়ার মধ্যে 5 গো হয়েছে হ্যার পোলা, 3 গো হয়েছে হ্যার মাইয়া। আমার মাই ছিল তার 5 নাম্বার সন্তান। আমার নানার এই 120 বছর বয়সে কিন্তু আমার মাকেই শুধু হারাইছে, আর তার যত সন্তান সবাই কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে। দেখছেন মোর নানি কইলো এখন পর্যন্ত এই যে মোর নানার লাগে অপেক্ষা করতে আছে, হে কোন সময় আইবে, হ্যার লাগে এই দুহার দ্বারে গামছা একখান লইয়া খাড়াই রয়েছে। তাই এই যে ভালোবাসাগুলো এগুলো কয়জনের জীবনে আছে কন? এই রকমের কোনো ভালোবাসা অনেক মানুষের দেখবেন বিয়ে হরিয়া আনছে ঠিকই, কিন্তু ঘরের মধ্যে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসার ছাই হ্যাও খুঁজে পাওয়া যাইবে না। কিন্তু মোর নানার ঘরে এই হারা ঘরের ভিতরে আপনাকে খুঁজে দেখামু যে সব জায়গায় খালি রয়েছে ভালোবাসা আর ভালোবাসা। এই গড্ডার মধ্যে খালি এই 2জন মানুষই থাহে, কিন্তু এর প্রত্যেকটা আনাচে গানাচে যেখানেই আপনারা চাইবেন হ্যাঁ দেখবেন এখানে খালি অপুরন্ত ভালোবাসা পড়ে রয়েছে ছড়াইয়া ছিটাইয়া। হয়তো কইতে পারেন যে এখানে ওখানে কেমনে ভালোবাসা পড়ে থাকে, এই যে দেখেন এই মোর এখন মাছার উপরে উঠছি, এখানে দেখছেন কত সুন্দর করিয়া পরিপাটি করিয়া গুছাইয়া থুইয়া দিয়েছে। হয়তো কইতে পারেন যে এগুলা কি তাহলে অন্য কেউ করছে? মোটেও না, এগুলা হেরা 2জনেই গুছাইয়া গাছাইয়া এই সংসারটারে এখনো পর্যন্ত দেখেন কতটা সুন্দর করে রাখছে। এই গড় দুহার যে রকমের আনলে মুইগুলো সেই রকমেরই ক্যামেরা বন্দি করছি। কি লেগে করছি, এই মানুষ দুইটা হয়তো ভবিষ্যতে কোনো এক সময় মগদারে থাকবে না, মগদার দেওয়া অনেক দূরে হারাইয়া যাইবে। তাই এই স্মৃতিস্বরূপ এই ভিডিওটা হয়তো থাকবে। কোনো এক সময় মোরা এই ভিডিওটারে দেখমু আর কমু যে হ্যাগো জীবনে কতটা ভালোবাসা আনলে। আর এই মানুষ দুইটা ভালোবাসার যে নিদর্শন মগো হগলটির মাঝে তো থুইয়া যাইতে আছে, এই ভালোবাসার যে মোরা কোনখানে রাখমু হেইগুলো মোরা জায়গা খুঁজে পাই না। তাই মোর এই নানা নানির ঘর সংসার আমাগো দ্বারে কেমন লাগছে অবশ্যই লেখো কমেন্ট করে জানাইয়ে যাইবেন। কমেন্ট করতে কেউ ভুললে যাইবেন না। তাই মোর নানা নানির এই ভালোবাসার এই ছোঁয়াগুলো আপনাকে একটু হয়ে দেখাই গেলাম। এখন মই এই মাছার দেয়া নিচের দিকে যামু। এই নিচের দিকে যাওয়ার সময় এই কাঠের সিঁড়িগ বাইয়া মুই নিচে নামমু। তাই নামতে নামতে আপনাকে দ্বারে আরো এক কথা কই, মোর নানা নানি কইল এখন থেকে না বহুত আগে হইতেই কইল এই রকমের একসাথেই 2জনে একটা ঘরের ভিতরেই থাকে। কইতে পারেন যে তাহলে এতগুলো সন্তান থাকতে কি লেগে হারা এক ঘরে থাকে? আসলে হয়েছে কি এখনকার বর্তমানের যে যুগ সেটা তো আপনারা সবাই জানেন, যদি কোনো পোলার ঘরে বা কোনো বোর দ্বারে বা কোনো দেয়, সেই সময় আমার নানি পাশে বইয়া যতক্ষণ মোর নানায় ভাত খাইবে এতক্ষণ পাশে বইয়া থাকবে এবং কতক্ষণ পর পর জিজ্ঞেস করবে আর কি কিছু লাগবে নি। এমনকি যদি মনে করেন মোর নানার কোনো জিনিসে একটু কষ্ট হয়, মোর নানায় যতটুকু কষ্ট পায় হ্যার চাইতে বেশি কষ্ট পায় মোর নানি। এটা পাওয়ার কারণই হয়েছে ভালোবাসা। আর এই ভালোবাসার কারণেই মোর নানি আজও একই সাথে এক ছাদের নিচে এত বছর পর্যন্ত একই ঘরে আছে। মোর নানার কইলো বিয়ে হয়েছে একদম ছোট সময়, যে সময় হ্যার বয়স 12 থেকে 13 হইবে, এই সেরকম সময় মোর নানা নানির বিয়ে হয়েছে। তাই বোঝেন হ্যাঁ কত ছোট্ট সময় বিয়ে হয়েছে, আজ কত বছর ধরে হ্যারা ঘর সংসার করতে আছে আর একসাথে হ্যারা একই ছাদের তলায় আছে। তাই এই রকমের ভালোবাসা আপনাকেও কার কার ভিতরে আছে এবং কার কার বাড়ির ভিতরে এরকম ভালোবাসার নিদর্শন পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাইয়েন।
কারণ আজকাল এমন একটা দিন আসছে যে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসার ছাইও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, দেখা যায় যে বাতাসে উড়ে আর একবারই চলে গেছে। তাই এই রকমের ভালোবাসা যদি কারো বাড়িতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই যাইবেন। আজকে মোর ভিডিওটা হয়েছে দ্বিতীয় পর্ব, আর আগে তো একটা পর্ব দিছি। যারা যারা এই পর্বটা দেখেন নাই হেরা অবশ্যই আগের পর্বটা দেখে আইয়েন। আমি ডেসক্রিপশন বক্সে এই আগের ভিডিওটার লিংক দিয়ে দিব। আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন হেরা অবশ্যই আগামীতে আরও একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা আপনারা কে কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আমি জানতে চাই যে আগামী ভিডিওটা আপনারা কয়তজন মানুষ দেখতে চান এবং এই ভিডিও দুইটা কয়জন মানুষ পছন্দ করছেন অবশ্যই এটা কমেন্ট করে জানাই যাবেন। তো ভালোবাসা দেখাইতে দেখাইতে এই যে দেখেন এখন কিন্তু মুখে পানি চলে আইছে। কীরকম পানি চলে আইছে, এই যে পরের গাছের ফল হাতে ধরা যায় কিন্তু মুখ দিয়ে লোল পড়ে যায়, কিন্তু কাজাইবে কি, হ্যাঁ তো খাইতে পারি না, কারণ পরের গাছের ফল কি আর খাওয়া যায়? যতই নানা রোগ আর যতই নানাই রোগ, নিজের গাছে যদি ফল না ধরে আর একজনের গাছ থেকে কিন্তু ফল খাওয়া যায় না। হে ফলের জন্য মুখ দিয়ে খালি লোল ফলাইয়েই যাইতে হয়, আর কিছু করার নাই। তো আপনাকে দ্বারে মোর ভিডিওটা কেমন লাগছে, ফুল ভিডিওটা কেডা কেডা ওয়াচ করছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন। তাই সবশেষে একটা কথাই কমু, মোর নানা নানির জন্য আপনারা হগলডিতে দোয়া করবেন। হ্যাগো যেন ভালোবাসা এইরকমের মৃত্যুর আগ পর্যন্ত থাহে এবং মৃত্যুর পরেও যেন তারা এভাবেই ভালোবাসাটা রাখতে পারে।